আমার নাসিমা। এবারে কি হয়েছে বলেন তো? কয় বছরের সম্পর্ক? 3 বছরের রিলেশন। এই বাবার নাম কি? সরাই বাচ্চা সর। বাঁধন। বাঁধন। বাঁধনের বাবার নাম? কায়ম। তোমার নাম? আমার নাম সুমি। তোমার বাবার নাম? বাবার নাম মোহাম্মদ রেজাউল করিম। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গান পূর্বাশা ভালুকা, চরঙ্গির সাইডে। তুমি কি করো? পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো? আমি এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছি, এবারে অ্যাডমিশন দেব। এইচএসসি না? ও আচ্ছা, কি ঘটনা, কয় বছরের সম্পর্ক এই ছেলেটার? ছেলের সঙ্গে আমার 3 বছরকার রিলেশন। তো ওর মানে ও আমার বিয়ের কথা বলছে, বলছিলাম বিয়ে করবো তুমি আসো, তো যা যা মানে তোমার কাছে যদি টাকা পয়সা থাকে তো নিয়ে আসো। তো আমি 50,000 টাকা নিয়ে আসছি। আমার আব্বু বেতন পাইছিল, আমার আব্বু তো বাইরে থাকে, তো 50,000 টাকা নিয়ে আসছি। আর আমার যে সেন্টেন্স ছিল কানেতে মানে ছিল, যাই হোক। তো এখানে আসার পরে ওরা তো আমার মারেছে, তারপরে আমার ওই 50,000 টাকা কাড়ে নিয়েছে। কারণ বলতেছে এখন বিয়ে করবো না, বিয়ে করবো না। আর আমার খুব মারেছে, বাঁধন মারেছে, বাঁধনের মা মারেছে, তারপরে হচ্ছে গান বাঁধনের কাকা মারেছে। কাকা হচ্ছে গান বাঁধনের হচ্ছে গান নাম কি জানো কাকার? ও কাকার নাম কি সয়ন। হ্যাঁ, সয়ন মারেছে। তারপরে হচ্ছে গান বাঁধনের আরেকটা কাকা হচ্ছে বাসুর মেয়ে মারিয়া মারেছে। ও কিন্তু স্টুডেন্ট, আমার নিচের ক্লাসে পড়ে, এবারে এইচএসসি পরীক্ষা দিবি। তারপরে হচ্ছে গান বাঁধনের ফুপু আছে তন্নি, ও হচ্ছে গান অনার্সে পড়ে, সেই মেয়ে আমার গায়ে হাত দিয়েছে। ওরা সবাই মিলে মারেছে, মারে চুলমুল ধরে ঘটেছে, আস্তাইছে, আবার লাইতেছে, এরকম লাইতে সাইডে মিলে আমার ধরে হচ্ছে গান উঠোনে আরো মেরে ফেলা দিয়েছে। ফেলা দেওয়ার পরে তো তারপরে গেটের বাইরে বের করে দিয়েছে। দেওয়ার পরে তো আমার মাথাতে ঘুরে আমার হুঁশ নেই। পরে আমার যে নানি শাশুড়ি, বাঁধনের নানি শাশুড়ি মাথায় পানি টানি দিয়ে তারপরে আমাকে এই বাড়ি নিয়ে আসছিল, না আমার ওরা মারিয়ে ফেলে দিত। কত বছরের সম্পর্ক? 3 বছরকার। তোমরা কয় ভাই বোন? আমরা 4 বোন। তোর বাবা কি করে? আব্বু বাইরে থাকে। কোন দেশে? সৌদিতে। সৌদিতে। এই বিষয়টা কি তোমার বাবা মা জানে? বাবা মা তো এখন সবাই তো জানে গেছে। তো তুমি কি চাও শেষ মুহূর্তে? আমার একটাই বিচার, ও যখন আমার বিয়ে করতে চাইছিল তো আমি আসছি, তো আমার একটাই দাবি যে ও যেখানেই থাক, আমার একটাই দাবি যে আমাকে বিয়ে করতে হবে। 3 বছরে তোমার কাছে কোনো প্রমাণ আছে ও তোমাকে ভালোবাসে? হ্যাঁ, ছবি আছে। শুধু ছবি? দৈহিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ, ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে না? তো এখন সে কোথায় বাঁধন? বাঁধন এখন ওর বাবা মা লুকারা গেছে। ও বলছে ওর ফ্যামিলি থেকে এখন বলতেছে বিয়ে করবে না, কিন্তু ওর ফ্যামিলি আমার বাড়িতে গেছে, আমার ফ্যামিলি ওর বাড়িতে আছে, বিয়ে সবকিছু ঠিকঠাক। আর এখন তারা আমার বাড়ি ডেকে নিয়ে এখন বলে বিয়ে করবে না। ওর বাড়িতে কি বাঁধন তোমাকে নিয়ে আসছিল? হ্যাঁ, বাঁধন ওর বাসায় নিয়ে আসছিল। সে টাকার কাছে? টাকাটা ওরা কারাকারি করে নিয়েছে, ওরকম কারাকারি করে নিয়েছে। আর হচ্ছে কারণ আমার টানা হিসেবে নানি শাশুড়ি নিয়ে আসছে। কতদিন অনুষ্ঠানে আছেন এখানে? আজ 3 দিন। 3 দিন। তো বাঁধন শেষ মুহূর্তে কি কথা হয়েছে বাঁধনের সাথে আপনার? বাঁধন আমাকে এখানে আসতে বলছিল। আসার পরে তারপরে হচ্ছে গান আমি তো আসছি টাকা পয়সা নিয়ে এরকম আসছি। তো আসার পরে ও আমাকে বললো যে হচ্ছে গান কথা বলতেছিলাম, বলতে বলতে ওর আমার কাছ থেকে হচ্ছে গান টাকাও নিয়ে এনেছে। ওর মা ছিল, টাকা নিয়েছে। আর কাকারে খবর দিয়েছে, হঠাৎ ছিল কাকারে খবর দিয়েছে, কাকারা আসছে। আসার পরে তো আমার মারেছে, আর টাকা পয়সা সবকিছু খাই নিয়েছে। আমার এরকম লাগতেছে, আমার সে একদম এদিক মেদিক একদম ছেঁচিয়ে দিয়েছে। তো বাঁধন শেষ পর্যন্ত কার? এই বাড়ি হচ্ছে যে এর নাম হচ্ছে রসেন, অর্থাৎ যে ছেলের সাথে বাঁধন নামে যে ছেলের সাথে ঘটনাটা ঘটেছে সেই ছেলের হচ্ছে নানি বাড়ি এইটা। আপনার কি হয় মেয়ে? আমি হচ্ছে মেয়ের মামু। আচ্ছা আচ্ছা, আপনি মেয়ের মামু? মামু। কি ঘটনা হয়েছে বলেন তো? ঘটনার ভিতরে সত্যি কথা বলবেন? সত্যি কথা ছাড়া এনে কোনো মিথ্যে রাস্তায় যাবো না। এই মেয়েটার সাথে ছেলেটা সম্পর্ক যে কতদিন করেছে এইটি আসলে আমি সঠিক জানিনি, কিন্তু 8-10 মাস মতো আগে আমার এই ভাগ্নিটা আমার ধরনের বাড়ি আসছে। আসার পরে আমার মার কাছে শোয়া রাখেছে। আপনার ভাগ্নির নাম কি? সুমি। ওর বাবার নাম কি? ওর বাবার নাম হচ্ছে রিজাউল করিম। বাড়ি কোথায়? বাড়ি ওই ভালুকা, কুমারখালী থানা। কুমারখালী থানা। আচ্ছা, কি হয়েছে বলেন তো? আমার এই ভাগ্নিটা এসে মার কাছে শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে এখন রাত 11টা বাজে কি 12টা বাজে, এই টাইমে আমার মা সাথে দেখতেছে মেয়েটা বিছানায় নাই। হ্যাঁ, তো মেয়েটা যখন বিছানায় নাই তখন আমার মা আমাকে ডাক দিয়ে উঠেছে। উঠানোর পরে আমি তখন আছে এই উঠিয়ে এই রায়ফুরির ধরেন অর্ধেক মারেছে, সারা রাতি করতে হয়েছে। মারার পরে ভোর রাত্রি বাড়ি আসে দেখতেছি যে মেয়েটা ঘরে। তা আমি তখন মেয়েটাকে বলতে, আমার ঘরে। তা আমি বলতেছি মুনি তুই তো এত রাতে তুই কোথায় গেছিলি? আর আমি তো সারা রাত আমার পথে পথে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তো কারণটাকে তোর কোথায় গেছিলি তুই? তো তখন করতেছে না। পরে আমি মানে গার্জেনের সাথে দায়িত্ব, তো আমার বাড়িতে জানা সেটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তখন তো আমার কাজ আমার করাই লাগবে। তা আমি সেই জন্য মেয়েটার পাট হুমকে ধুমকে যা দিছি। দেওয়ার পরে বাঁধন ছেলেটার নাম বলেছে। হ্যাঁ, তো বাঁধন হচ্ছে আমার 5 বোনের হচ্ছে ছেলে, আর এই মেয়েটা হচ্ছে
আমার আছে আপন বোনের মেয়ে, বুঝতে পারছেন? যে মেয়েটা চলে আসে, হ্যাঁ হ্যাঁ, তাহলে দুদিকে আমার আত্মীয়। তা আমি এই যে হচ্ছে ভাবি, আমি ভাবিছি যে তাহলে আমার এই জায়গাটা এই হাত কাটু ব্যথা, ওই হাত কাটু ব্যথা, তারপরে এই মুহূর্তে কোনো উচ্ছৃঙ্খলা কোনো কিছু করবো না। আমার এদের দুজনেরই গার্জেন আছে, অভিভাবক আছে, তাদের কাছে আমি বলি। তো সকালবেলা উঠে তাদের কাছে বলতে না বলতে তারা হয়তো কম বেশি কারো না কারো কাছে শুনেছে। শোনার পরে তখন আছে এরা উভয় পক্ষে দুজনে বলেছে যে ঠিক আছে, ছেলে মেয়ে যখন ছেলে মেয়ের পছন্দ করেছে তখন এই জায়গায় আমাদের কোনো কিছুই নাই, আমরা হচ্ছে এই মেয়েই নেব। এবং হচ্ছে মেয়েওয়ালা বলেছে যে আমার মেয়েটা যদি আপনারা নেন তাহলে আমি এই জায়গায় হচ্ছে আপনার ছেলের সাথে দেব। এরপরে হচ্ছে এর মাঝে ধরেন এই ছেলেওয়ালারা যে আমি আলাদা বাড়ি খোয়া খুই ইডা উডা কম বেশি ধরেন চলতেছে, আমরা কিন্তু কোনো কিছু জানিনি, চলতেছে। তো এর ভিতরে এখন কতদূর কি হয়েছে কি না হয়েছে, আমি হলাম বেটার সাল মানুষ, আমি তার এত তথ্য মোটামুটি কথা আমি অসম্ভব না। এর ভিতরে গত 25 দিন ওই মেয়েটা এই বাড়ি উঠেছে, ছেলের বাড়ি উঠার পরে কি দাবি নিয়ে উঠেছে তারপরে আমি বলিনি। তারপরে সংবাদ পেলাম, আমি সংবাদ পারিবারে আমি সেই বাড়ি গেলাম। যাওয়ার পরে এখন যা দেখতেছি মেয়েটা শুয়ে আছে, শুয়ে থাকার পরে আমি মেয়ের কাছে বলি মেয়েটা খুব অসুস্থ। তবে শুয়ে থাকার পরে আমি বলতেছি যে মনে তুই এখানে আলি কেমন কী হয়েছে? তো মেয়েটা আসলে অসুস্থ, কোনো কথাবার্তা বলতেছে না। তো ছেলের মা বলতেছে বাদনের বলে বিয়ে থা করবি, সেই জন্য এই জায়গাটা আছে। তো আমি তখন বললাম যে আসলে বাদনের বিয়ে থা করবি সেই জন্য এই জায়গা আছে। তো হচ্ছে আসতে বলেছে কিনা, তখন মেয়ে বলতেছে যে হচ্ছে বাদন আমার আসতে বলেছে। হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, বাদন যদি তোমার আসতে বলে তারপরে হচ্ছে তুমি থাকো, আমি হচ্ছে সন্ধ্যার দিক একটা পরিবেশ এই কথা বলেছি, বুঝিয়ে চলে গেছি। চলে গেলে পরে এই ছেলের যে মামু সে আমার বলতেছে মেয়ে হচ্ছে আপনি নিয়ে যান। ছেলের মামু বলে যে মেয়ে আছে, মেয়ে নিয়ে চলে যান। তাহলে মেয়ে আছে একটা উদ্দেশ্য নিয়ে যখন আছে, আর আমার নিয়ে যেতে হলে পরে এই ছেলের যে অভিভাবক, ছেলের যে মা বাপ, তাদের সাথে কথা বুঝে তো আমার নিয়ে যেতে হলে। তো তারপরে আমি তখন বলেছি কি যে ঠিক আছে, সে মেয়ের মার কাছে ফোন দিয়েছি, ফোন দিলে পরে কাছে আমার মেয়ে এই ব্যাপারে গেছে। তো এটা তো বহুত আগেতে তুমি এত কিছু হচ্ছে তোমরা তো জানোই। তো গেছে তোমরা যদি একটা পরিবেশ করে বিয়ে থা দিতে পারো তাহলে দেও। তো দেখার পরে তিনি ওই ছেলের বাড়ি গেছে, ছেলের বাড়ি গেলে ছেলে আবার আমার ওই মেম্বার আবার আমার তলব করেছে। তলব করলে আমি যা তার সঙ্গে দেখা করেছি, দেখা করলে পরে সে আমার কাছে বলতেছে যে আসলে কী হয়েছে। তো যা যায় পর্যন্ত ঘটেছে আমি তার কাছে সেই কথাগুলি বলেছি। বলার পরে মেম্বার ভালো মন্দ কোনো কিছু বললো না। মেম্বার আবার কইলিও যে ঠিক আছে তারপরে নিয়ে যাও না, আছে ছেলে যদি রাজি থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ছেলে যদি রাজি থাকে তারপরে হচ্ছে এখন আমি তখন বললাম যে তুমি বিয়ে থা করবো না কেন? বলছে আমি বিয়ে করবো না। বললাম যে তুমি বিয়ে থা করবো না বললেই তো হবে না, কারণ তুমি 2-3 বছর হচ্ছে এই শীতল করে নিয়ে বেড়াচ্ছ। আবার এই মেয়ের যে বাপ সেই বাপ হচ্ছে বাপের কাছে ফোন করে বলছে আপনার মেয়ের কোনো বিয়ে থা দেবেন না, আপনার মেয়ে কিন্তু আমি বিয়ে থা করবো। হ্যাঁ, এই কথা কে বলে? এই ছেলেটা। তারপরও কথাটা আছে যে নাম বলবেন। ছেলের নাম কি? ছেলের নাম বাঁধন। বাপের নাম হচ্ছে কায়েমের ছেলে। তো এরপরে তারপরে হচ্ছে সেই জবাব দিতে হয় বাবা মাকে। তারই এক অংশ দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উসমানপুর ইউনিয়ন রায়পুর গ্রামে ঘটনা ঘটেছে। একটি মেয়ে অর্থাৎ শিক্ষিত পরে ওরা কি যোগাযোগ করে ওরা চলে আসছিল, আমার নাতি সব জানে না। তো যখন আছে যখন আমার ফোন করেছে নানি সুমি চলে আসে, এখন সুমি আসলে সুমি তো 2 বছরের গ্যারান্টি দেওয়ার আছে বিয়ে। আমার জামাই কয়েছে বিদেশ গেছে, আমি 2 বছর পড়াইছি, আমার বিয়ের সাথে দিনই গ্যারান্টি মানে প্রতিশ্রুতি কয়েছে 2 বছর পড়েছে আমার সাল বিয়ে দিনে আসবে, সেটা বলেছিল। তো আগে এসে ঘরে উঠেছে, বুঝেছেন, ঘরে উঠেছে। তো এখন আমি বুঝলাম তুমি এই মুহূর্তে বাদনের সাথে চলে যাও, সে বাদনের বাবা আসুক, তোমার বিয়ে শাদি করে আনবে। আমার জামাই তার পা তড়ি ধরেছে, শুনে দেখো সুমি তুমি জানাজানি হতে তুমি মার কাছে চলে যাওয়ার পর আমি বাড়ি আসি। 1 বছর, তুমি 2 বছরের টাইম দিয়েছিলাম, আমি 1 বছরের টাইম দিলাম। তা যদি তুমি না করো 1 বছরের টাইম দিলাম, আমি আসলি 1 বছরের 1 দিন যদি বেশি যায় তুমি আমার বাড়ি চলে এসে আমার জামাই বলেছে। তাও সে মানি নাই, সে কোট করে ঘরেই বেঁচেছিল। তারপরে আমার মাথায় আমার অসুস্থ। আচ্ছা, ওই যে সুমি যে অভিযোগ করতেছে যে তাকে বললে শারীরিক নির্যাতন বা মারা হয়েছে, মারধর করা হয়েছে, টাকা আছে না এনেছে, এই বিষয়ে কি বলছেন? আমার শরীর অসুস্থ, আমি মাথায় পানি নিচ্ছিলাম এসে। সেই সময় ওই পাড়ার মানুষজন, বাদনের দাদি বাড়ি ওই পাড়া, সে পাড়ার মানুষজন এসে কি করেছে তা আমি করতে পারি না। আপনি আপনার বাড়ি থেকে ওনার বাড়ি থেকে আপনি নিয়ে আসলেন কেন? কি অবস্থায় নিয়ে আসলেন? সে এমন মনে ছিল জান ভাড়া গেল হনেই, ওর কেউ নাই সেনে।
আমার নাতিন, আমারও নাতিন, বুঝছেন, আমারও নাতিন, ও ও ও আমার নাতি সব। তাহলে আমি সেখানে কি করবো? তো মনে করলাম যদি মরেই যায় তাহলে তো আমারই দুষাবিন, আমার যাও যাইলে আমার যাও তো যার নাতিন, তা আমার দুষাবিন, তাই তো আমি নিয়ে আসি ওর নানির বাড়ি দিয়েছিলাম। ওর নানি আবার আমার বাড়ি থেকে। আপনি কি অসুস্থ অবস্থায় নিয়ে আসছেন? আমি অসুস্থ শুনিয়ে দেখেন সবার কাছে। মেয়েটা কি অসুস্থ অবস্থায় আমি ছিল? অসুখ, আমার অসুখ। আপনি না, মেয়েটাকে সুমিকে কি কি আপনি অসুস্থ অবস্থায় নিয়ে আসছেন? সুমির গা মাথা ঘামে অস্থির। ওর মার কাছে ফোন দিছি, ওর মা বলেছে যে 2 দিন ভাত খাই। আচ্ছা আমি আপনাকে বলি, দুই দিকে আপনার আত্মীয়, তাই না? এই হাতটা অভিযোগের বিষয়ে ছেলের বাড়িতে গিয়ে দেখা যায় গেটটি বন্ধ রয়েছে। ডাকাডাকি পরেও কেউ সাড়া দেয়নি।